আগে না অস নিয়ে গেছে আচ্ছা আচ্ছা আজকে যে মামলাটার জন্য আমার বাবা শেখ মোহাম্মদ জাকির হোসেনকে অ্যারেস্ট করা হয়েছে, এই মামলাটা সম্পূর্ণ একটা মিথ্যা মামলা। মিথ্যা মামলা এটা আমাদের মেলান্দ থানার ওসি এবং জামালপুরের এসপি দুজনে অবগত হওয়ার পরেও মিথ্যা মামলাটা ওরা নিচ্ছে। মিথ্যা মামলা নেওয়ার পরে আজকে তারা আটকাইছে, কিন্তু জামিন নামঞ্জুর করছে। কিন্তু ওই দিন যে ঘটনাস্থল ঘটনা তারিখ তারা বসাইছে, ওই ঘটনার দিন আমার বাবা ঢাকা মেডিকেলে চিকিৎসারত অবস্থায় ছিল। এটা আমাদের কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে। ওইখানে চিকিৎসার যে ডকুমেন্টস গুলো এগুলো আছে, আমার বাবা ওইখানে একটা ছবিও তুলছিল। ছবির নিচে ডেসক্রিপশনে তারিখ আর সময়ও দেখা যায়, ওইটাও আমার কাছে প্রমাণ আছে। পরে আজকে অ্যারেস্ট করার পরে গ্রামের মানুষ যখন শুনছে, গ্রামের মানুষের নামে এই মামলা মিথ্যা আসামি দিছে। দেওয়ার পর গ্রামের মানুষ সবাই ছুটে আসছে। আসার পরে হলো যদি এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এর জন্য আল্লাহ আমি সবাইকে কোর্টের বাইরে বসাইছি যে আপনারা বসেন। বসানোর পরে আমি ভিতরে ঢুকতে লাগছি। ঢুকার সময় আমার বড় ফুপুকে সহ আমাকে ধাক্কা দিয়ে, আমার বড় ফুপুর চুল ধরে ধাক্কা দিয়ে ফালাই দেয়। আমি আগাইতে লাগছে, আমার সহ ধাক্কা দিয়ে এক মহিলা পুলিশ ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে আমি অমনি আবার গেছি ভিতরের দিকে। যাওয়ার পরে এক মহিলা পুলিশ আমার তলপেটে লাথি মারার পরে আরেকজন হলো কলার চাইটা এরকম করে ধরছে। ধরার পরে আমি ধাক্কা দিয়ে সরাই দিতে লাগছি। তখন একজন পুরুষ, না এর পরে পুরুষ একজন পুলিশ, দাড়িওয়ালা মুরব্বী পুলিশ, উনি আমার গোপনাঙ্গে এই যে ইনি এটা ওই পুলিশ আমার গোপনাঙ্গে হাত দিছে। দেওয়ার সাথে সাথে আমি ওনার কলার ধরছি, ধরে দিকে সরাই নিয়ে গেছি। আরেকজন পুলিশ, মহিলা পুলিশ আইসে আমার এইভাবে খামচি দিছে, এখানে সহ এইখানে এই হাতেও আছে খামচি দিয়ে এইভাবে ধাক্কা দিছে। পরে আরেকজন পুরুষ পুলিশ আমার ধাক্কা দিয়ে মাটিতে ফেলাই দিছে। এই ভিডিও হয়তো আছে আপনাদের কাছে, দেখবেন যে আমার একবারে ধাক্কা দিয়ে মাটিতে ফেলাই দিছে। মামলাটা কি ছিল? মামলাটা একটা মারামারি মামলা ছিল। ওই দিন আমার বাবা এখানে ঘটনাস্থলে ছিল না, মিথ্যা মামলা ছিল এটা। ওই পুলিশের আপনার যে ছবিটা দেখালেন ওটা একটু দেখানো। এই যে পুলিশের ছবিটা অত স্পষ্ট না, সবাইকে দেখান। আমাদের পক্ষে দান দক্ষিণা করে যায়, তার কোনো টাকা কারোর কাছে 1 টাকাও কখন তার কাছে কেউ কারোর কাছে খায় না, বুঝতে পারলেন? 1 টাকাও কারোর কাছে খায় না। তারপর মিথ্যা মামলা দিয়ে জাতিকে অ্যারেস্ট করেছে। কোথায়? সে তো খ্রিস্টান, জাহিদুল হক খ্রিস্টানের টাকার নাম দিয়েছে। সে আমলিগ করে খ্রিস্টানের টাকা ইউজ করে তার বিচার চাই, নজরুলের বিচার চাই, জাহিদুল হক জাহিদের বিচার চাই, আর জাতিকে মুক্তি চাই। আমি তৃতীয় লিঙ্গ, আমার নাম হলো হেলেনা হিজরা। আমারও জমি 24 শতক জমি জাহিদুল হক লুটপাট করে নিয়ে গরুর ফার্ম দিয়েছে। জাহিদুল হক জুয়েল। ওনার বাসা কোথায়? মেলান্দতে। আমরা সবাই আসলাম, পাবলিক সবাই আমরা আসলাম যে ঢুকি বন্দি, যে আমরা দেখতে আসছি সবাই। আইসা দেখি আমার দেখো ছেলেরে, বড় ছেলেকে দেখো, দেখার খুশি সব খালি খেদাই দিতেছে, দাবড়াই দিতেছে যে তোমরা চলে যাও, মানে দেখতে দিব না। পরে আমরা পুলিশের আমরা হাত ধরছি, পাও ধরছি যে দেখতে দেন, মা অসুস্থ, মা দেখতে দেন। পরে জোর করে বসাইছি, বসায় পরে পাবলিককে পরে সবাই থামানো হয়েছে যে তোমরা কেউ আন্দোলন করবা না, চুপচাপ থাকো, কেউ ধরাধরি মারামারি কিংবা চিল্লাচিল্লি করার দরকার নেই। পরে সবাই চুপচাপ থাকছে। থাকার পরে তারপর কিছুক্ষণ পরে ঘেড়ে যায়, পরে এর বুকের বোনকে চুলের মুষ্টি ধরে শেষরাইয়া পরে আনছে ভিতরে। আনার পরে এর বুকের ভাস্তি যে মুখেও একেবারে এই চিড়িকে ধরলো, এই পাশে ধরলো, এই গলা পায়রা ধরলো। পরে অন্য জায়গায়, অন্য খারাপ জায়গায়
পরে লাথি মারলো, লাথি মারা পরে চুলার মেশিন ধরে ছেঁচড়ায় পরে ওই দিক নিয়ে গেছে, কুড়ের ভিতরে নিয়ে গেছে, নিয়ে যায় পরে মাইর করে পরে আমার পুলিশেরা ঢাকায় ওই দিক নিয়ে গেছে গা। পরে আমি শিবের মধ্যে আছি, পরে আমি বের হয়েছি, আমি ওই পর্যন্ত আমি দেখছি। একটা পারিবারিক গুরুস্থান নিয়ে আমাদের যে উকিল সাহেব অ্যাডভোকেট জাকির সাহেব আমরা পুরা সমাজ নিয়ে আছে একটা গুরুস্থান, মানুষের শ্রেষ্ঠ মুসলমানের শ্রেষ্ঠ এলাকা গুরুস্থান, এর নিচে এত কোনো ঠিকানা নাই। এর কথা হলো একটা গুরুস্থান নিয়ে এত কিছু করতেছো ভাই, অনেক রিকোয়েস্ট করছে, যেহেতু আত্মীয় বাড়ি আছে সবারই রিকোয়েস্ট করেছে যে এটা নিয়ে বাড়াবাড়ি করে না, তোমার গুরু আমাদের না দিলে চলবে 400 জায়গা কোনোভাবে মানে টেকার গরমে এই টেকা বড়ায় মানুষের অবহেলা করে পুরো এলাকার এইভাবে হয়রানি করতেছে, আমরা তার হয়রানির শিকার। আজকে কেন এখানে আসছেন আপনারা? এখানে আসছি আমরা মিথ্যা মামলা আর হাজিরা দিবার আসছি। আসার পরে হ্যাঁ টাকা দিয়ে পুরা উকিল কিনে হেরে আমরা উকিল সাহেবকে জামিন নামঞ্জুর করছে, আটকাই দিয়েছে। আমরা হেরে মুক্তি করতে চাইছিলাম, আমরা পারলাম না, আইনের ধারায় যা হয় তাই আমরা মাইনে নিই। গত 15/1/2025 তারিখ গত জেলাধীন মেলান্দহ থানার একটা আদার্স সেকশনের মামলা নম্বর 8/12/2024 সংক্রান্তে একজন বিজ্ঞ আইনজীবী, তার নাম শেখ মোহাম্মদ জাকির হোসেন, এই মামলার অন্তর্বর্তীকালীন তিনি জামিনে ছিলেন। আজকে এমসিতে 326 গ্রিভিয়েন্সের নেশা, যার ফলে এই অন্তর্বর্তী জামিন বাতিল করে বিজ্ঞ বিচারক মহোদয় তাকে CW মনে অর্থাৎ কাস্টডি ওয়ারেন্টে জেলা কারাগারে প্রেরণের জন্য। সেই সুবাদে এই সংবাদ শোনার পর তার লোকজন জড়ো হয়ে আদালত চত্বরে জমায়েত করে এটা তারা মেনে নিতে পারে না। এই জন্য কিছু কথা কাটাকাটি তাদের সাথে আমাদের পুলিশের হয়। এর পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে তাদেরকে বোঝাতে সক্ষম হই এবং তারা এক পর্যায়ে বুঝে শুনে আদালত থেকে ফিরে যায়। আমরা তাকে বিধি মোতাবেক অ্যাডভোকেট সাহেবকে আমরা জেলা কারাগার জামালপুরে প্রেরণ করি। এখন যে মানে যাকে কারাগারে দেওয়া হয়েছে তার লোকজন তারা বলতেছিল তাদের সাথে আপনারা মানে অসহ্যজনক ব্যবহার করছে বা তাদেরকে মারধর করছে, এই বিষয়ে আসলে আপনারা আসলে তখন কি ঘটেছিল? এই বিষয়ে আসলে বলতে গেলে সত্য কথা, আমরা ওই ধরনের কোনো পরিবেশ মারামারি হয়ে এটা আমার চোখে পড়ে নাই, হয়নি। হয়তোবা ঠেলা দেখা হতে পারে, কিন্তু এই ধরনের পরিস্থিতি আমরা মোকাবেলা করি না এবং তারা করতে চাচ্ছেন, আমরা তাদেরকে সর্বোচ্চ সতর্ক থেকে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আপনাদের কেউ আহত হয়েছে? আমাদের আহত এই মুহূর্তে আমার কাছে কেউ এরকম বলে নাই, এটা আমার জানা নেই। না, আমার নলেজে নাই, জানা নেই।